পরের জন্য গর্ত খুললে নিজের পা যাবে পড়ে, মানুষ চিনতে ভুল করলে বুঝবে হাড়ে হাড়ে। কত মানুষ কতভাবে করতে চাইবে ক্ষতি, চোখের সামনে দেখতে পাবে তাদেরই দুর্গতি। নিজের চরকায় তেল না দিয়ে অন্যকে নিয়ে মাথা ঘামায়, স্বভাবটাই এমন। ভুলের মাসুল গুনার পরেও অনুশোচনা নেই তেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সন্ধ্যার একটি চমৎকার নাস্তা, আর এটা হলো চিকেন পপকর্ন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজার। এটা ছোটরা খেতে যেমন পছন্দ করে, তার সাথে সাথে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে। আর সাথে যদি থাকে সস, এটা তো সন্ধ্যার নাস্তায় একেবারে জমে যায়। এই চিকেন পপকর্ন সন্ধ্যার নাস্তায় যেমন জমে যায়, বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। বাচ্চারা যদি টিফিনে এই চিকেন পপকর্ন রেসিপিটি পায়, তাহলে কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়। তো দেরি না করে চলেন সরাসরি চলে যায় রান্নাতে। তার আগে বলে যাই, এই চিকেন পপকর্নটি কিন্তু আমি বাসায় তৈরি করি না, এটি ফ্রোজেন করে আমি বাজার থেকে কিনে আনছি। এই যে দেখেন, এখানে প্রায় 500 গ্রামের মতো রয়েছে আর কি। এখানে পিস হিসেবে উল্লেখ করে নাই, যেহেতু জিনিসটা অনেকটাই ছোট, সেজন্য আর পিস পিস বলে উল্লেখ করে নাই, সরাসরি ওজন দেখিয়ে দিয়েছে। এই যে আমি প্যাকেটটা কেটে ফেলেছি, আর চুলায় কড়াই বসিয়ে দিয়ে আগে আমি তেল দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন, খুবই ছোট, একবার গালে দিলেই শেষ হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ মজার, আর ভাজলে খুবই মচমচে হয়। তো এই যে এখন আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখান থেকে অল্প অল্প করে কড়াইতে দিয়ে দিব, আর ভালো করে একটু ভেজে নিব। খুব বেশি কালার করার প্রয়োজন নাই, একটু হালকা কালার আসলেই এটা হয়ে যাবে। তার আগে বলে যায়, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পপকর্নগুলো ভাজতে ভাজতে আজকে কিছু কথা বলি। বর্তমানে তো ভিডিওর ভিউয়ার অবস্থা একেবারেই খারাপ। তাছাড়া ইদানিং দেখতে পাচ্ছি, আমি অনেকের ভিডিও দেখতেছি, কিন্তু তার ভিতর থেকে কিছু কিছু আপুরা আমার ভিডিওটা এসে ওয়াচ করে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ আপুরাই আমার ভিডিওগুলো দেখতে আসছে না। কথায় বলে না যে পুরান চালে ভাত বাড়ে, কিন্তু মানুষের ক্ষেত্রে মনে হয় অন্যরকম। পুরাতন মানুষগুলোর মনে হয় আর তাদের আগের যে পুরাতন মানুষগুলো আছে, সেগুলোর প্রতি তেমন একটা আগ্রহ নাই। এই জন্য মনে হয় তারা আর আগের চেনা মানুষগুলোর ভিডিও তারা দেখতে আসে না। তাদের কমেন্ট পেলেও খুবই খারাপ লাগে বিষয়টা, যে কমেন্ট দেখার পরেও কমেন্টের রিপ্লাই করে, কিন্তু ভিডিওটা ওয়াচ করতে আসে না। আগে ভেবেছিলাম এই প্ল্যাটফর্মেও আপন মানুষ তৈরি করা যায়, তাদেরকে না চিনে, তাদেরকে না জেনে, কিন্তু আমার ধারণাটা আসলে ভুল হয়ে গেছে। মানুষকে ভালোবাসা দিলে আসলে ভালোবাসা পাওয়া যায় না। মানুষের মন রক্ষা করে চলা অনেক কঠিন কাজ, আর তেমনই কঠিন কাজ হলো এই প্ল্যাটফর্মে টিকে থাকা। জানি না কতদিন টিকে থাকতে পারবো, সবাই একটু দোয়া করো আমার জন্য। তো এই যে আমার চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমি খুব একটা কালার করে ভাজি নাই, হালকা একটু কালার আসলেই আমি উঠিয়ে ফেলছি। এই পপকর্নগুলো ভাজলে কিন্তু অনেকটাই মচমচে হয়ে যায়। যাদের আসলে বাসায় তৈরি করার সময় থাকে না, তারা আর কি মার্কেট থেকে এই ফ্রোজেন চিকেন পপকর্ন কিংবা অন্যান্য আরও অনেক জিনিস আছে, এগুলো কিনে এনে আর কি শুধুমাত্র ভাজি করেই খায়। আমিও তাদের দলে, আমার তৈরি করতে খুব একটা ভালো লাগে না, শুধু আর কি ভাজি করেই আমি খাই। সেজন্য আসলে আমার কথা থেকে কিছু মনে করবেন না। বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এরকম যে কিছু কিছু আপুরা আমার ভিডিওগুলো দেখতে আসে না। আমি তাদের ভিডিওগুলো দেখে দেই, প্রতিদিনই দেখে দেই, কিন্তু তারা আমার সেই কমেন্টগুলোতে রিপ্লাই করে, কমেন্টটা দেখে, কিন্তু তারপরেও আমার ভিডিওগুলো দেখতে আসে না। তারা কিন্তু আগে আমার ভিডিওগুলো দেখে দিত আমি তাদের ভিডিও দেখে দেওয়ার পরে, কিন্তু ইদানিং আর আসছে না। বিষয়টা খুবই খারাপ লাগছে। তাছাড়া আমার ভিডিওর ভিউ কিন্তু ইদানিং অনেকটাই কমে গেছে, আর খুব তাড়াতাড়ি যেন আগের অবস্থানে ফিরে আসতে পারি। সবাই একটু দোয়া করবেন। তো আগেরগুলো উঠিয়ে ফেলেছি, এখন আমি আরও কিছু পপকর্ন দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগের মতো করে ভেজে নিব। আগের বারের চেয়ে এবার একটু বেশি হয়ে গিয়েছে, বুঝতে পারি নাই যে আগের বার কম ছিল। তো সবগুলোই দিয়ে দিয়েছি, যেহেতু ছোটো ছোটো জিনিস খুব তাড়াতাড়ি আর কি খেয়ে ফেলবে বাচ্চারা, এজন্য আর কি আমি সবগুলোই একসাথে ভেজে নিচ্ছি। বর্তমানে ভিডিওর এই অবস্থা দেখে তো আমার একেবারেই কাজ করার ইচ্ছা চলে গেছে, কিন্তু তারপরেও যেহেতু অনেকটাই ইনভেস্ট করা হয়েছে আইডির পিছনে,
সেজন্য আর কি ফেলে দিতে পারি না, ছেড়েও যেতে পারি না, কিন্তু কষ্ট লাগে মনে আর কি ছাড়তে। আর আপনাদের কথাও ভাবি যে সবাই করছে, সকলেরই তো এখন একই অবস্থা যে ভিডিওর ভিউ কমে গেছে। তো সবাই যেহেতু করছে আমি কেন বাদ যাব, আমিও চেষ্টা করতে থাকি, যদি ঠিক হয়ে যায় সেই আশায় আছি। তো এই যে এই পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন উঠিয়ে ফেলছি। কেমন লাগলো আপনাদের এই চিকেন পপকর্ন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখে আমার খুবই ভালো লাগে। আমি এই প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়ার আশাটা ছেড়েই দেই আপনাদের মন্তব্য দেখে, খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের ভালোবাসার টানেই আমি বারবার ফিরে আসি। তো এই যে আমার সব চিকেন পপকর্নগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি একটু টমেটোর সস। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার, আপনারাও ট্রাই করতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এটা বানানোর পরে। আর সাথে এমনিতে মুরগির মাংস খায় না, ও বলে যে আম্মু আমি মাংস খাই না, আমি শুধু চিকেন খাই। তো এগুলাকে ও চিকেন বলে, এগুলো আর কি বানিয়ে দিতে বলে, কিন্তু মাংস খেতে চায় না। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।